একটু জ্বলবে, জ্বলাটাই স্বাভাবিক। আর এটা কিন্তু বাসায় গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। হ্যাঁ ঠিক আছে, যেতে পারবেন তো নাকি? আমার মনে হয় আপনি পারবেন না। হ্যাঁ, এক্সিলারেট করবেন কিভাবে? একটু ট্রাই করি। আবার কিন্তু ইনজুরি হতে পারে। আস্তে আস্তে আস্তে। আপনি যদি কিছু মনে না করেন না, আমি আপনাকে নামিয়ে দিই, আপনি আমাকে একটু ধরে বসতেন। থ্যাংক ইউ, প্লিজ। আই ক্যান রাইড, সমস্যা নেই। আমি তো এখানকার কিছু চিনি না, আপনি একটু আমাকে কাইন্ডলি শিওর শিওর বলবেন। ওই ছেলেটা ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে করে আবার 7 লাগায় ব্যান্ডেজ করে তাহলে ও করতেছে। তোমার নামে জিজ্ঞেস করলো না, বাবা তোমার নামটা কি বলো তো? আমার নাম আবি। আচ্ছা, এখানে কাগজ আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে একটা কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তাহলে উৎসব কোথায়? একটা হোটেল খুঁজে নিব। দি হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেল উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো, আর তুমি তো আসছো আমার গ্রামের কাজ করার জন্য। তুমি আমার বাড়িতে থাকবা, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ তাই না? তোমার সাথে ফার্স্ট পুলিশে করে দিলাম না, বুঝলি? তুমি আমার মা, আর আমার ছোট ভাই, আর আমার মামনি ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ারে। আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? না, মা রান্না করছে, কিন্তু আমি মাকে হেল্প করছি। তাই তো বলি যে খাবারে আজকে নতুন ব্র্যান্ড পাচ্ছি কেন? নতুন হাতের রান্না, তাই নতুন ব্র্যান্ড। শুনুন, মাঝে মাঝে রান্না কিন্তু, বুঝছিস? কারণ রান্না একটা শিল্প। এটা জানিস তো, যে মেয়ে যত ভালো রাঁধে সে তত গুণবতী। কি করছেন? আমি আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেন জানি গন্ধ পাচ্ছি। আচ্ছা, তো সত্যি করে বলেন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কে তোকে? যা ঘরে যা, যা। সো সরি। মানে ও আসলে একটু দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। ঠিক আছে, তাহলে কালকে সকালে। এটা তো বলেন কি? আমার কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে, আপনি তুলে দিলেই হবে। বাহ, আপনার হাতে তো জাদু আছে। সরি 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 সরি, এটা আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তোলেন। না না, মানে তাহলে মানে আমি বলছি যে আপনি দারুণ ছবি তোলেন। ও না না, এমন কিছু না, আপনি সুন্দর তাই ছবি সুন্দর আছে। আমি সুন্দর? না, তা আপনি তো মাত্র এটা বললেন। খুব বলেছে, আপনার সুন্দরী, খুব সুন্দর। সুন্দর তো ছেলেরা হয়। আপনি তো বেশ ভালো ফ্ল্যাট করি, বুঝে যান আপনাকে দেখলে। কি বোঝা যায়? মনে হয় ইন্ট্রোভার্ট, চুপচাপ একটা মানুষ, কিন্তু ভালো প্ল্যাটফর্ম। আসলে একজন মানুষ ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এটা ডিপেন্ড করে সামনে মানুষটার উপর। ভালো বলেছেন। এখন এখানেই থাকবেন না দূরে দেখবেন? আপনার কি মনে হয় কি করা উচিত? ওইদিকে যাই। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর, এতটা সুন্দর ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না, ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি বা আমার ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিবে, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। মজায় পড়ছিলাম, যেটা বলছিলাম, গ্রাম সুন্দর,
সমস্যা নেই। ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। পাপা মামি ডাকে। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। আমার যখন খুব মন ভালো থাকে অথবা ঘুমোর খারাপ থাকে তখন আমি এটা হাসি একটা প্রশ্ন করবো? করে। আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কেউ কষ্ট দিয়েছে? খুব ভালোবেসে যতনে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করি না। অনেক কারণে মানুষ মন খারাপ পেতে পারে, আর আমার পরিবার এইসব পছন্দ করে না। আপনি তো জানেন প্রেম ভালোবাসার কারণে পরিবারের এত বড় অংশ আমাদের হারাতে নিয়েছে। এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন না, তাই তো? ব্যাপারটা ভালো মনে করা খারাপ মনে করার না। প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না, আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেঁধে ফেলবো। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আপনাকে যত দেখি ততই অভাব। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায় আমি ভিতরের মানুষটা এমন না। ভিতরে কিরকম? একটা মানুষের কথা বলার ধরন, শক্তচয়, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক দক্ষ। মোটেও দক্ষ না। এখানে অনেক ক্রোধ, তাহলে না আমি একটু চাই। কি মিতু, আছো কেমন? ঢাকায় আমার ঢাকায় আমার ঘুরতে খুব মজা লাগে। হ্যাঁ? তাহলে চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা, অসুবিধা আছে? কি রে আমিরা, কি সমস্যা তোর? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো। কিরে, কোনো সমস্যা আছে? কষ্ট থাকে? ওই ভাই কোনো সমস্যা নাই, ভাবি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ওই একটা সমস্যা কিন্তু আছে, তোর ভাবি কারো লোকে দেখতে সত্য না, এর ভিতরে জানি কেমন করে। তবে তোমার কথা কি যখন ভাবি তখন কিন্তু খুব আরাম লাগে, খুব শান্তি পায়, মনের ভিতরে ভালো লাগা কাজ করে। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কত বলবি না আমিরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে? কে চাচা, আইতে পারি না? আর আইসি যেহেতু একটা কাম নিয়ে এসেছি চাচা। কি কাম? আপনি বাড়ির বইনে যে বহুদিন আগে গেছিল গা, এই বইনের পলারে আপনারা নিজ বাড়িতে যাইয়া দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আর আপনার এই বইনের পলাই আপনি বাড়ির মাইয়া মানে মিতুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেড়াইতেছে। আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না চাচা, এর লিগা প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন, নিজ চোখে দেখেন। আমার কলের দায়িত্ব আছিল চাচা আপনারে পয়লা, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আই চাচা, সালাম আলাইকুম। আলী, মৃত্যুর মা, কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছিল। সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে। বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে।
তোর মা নিজের সুখের জন্য আমার যে পাপ, যার কথায় 10 গ্রামের মানুষজন উঠত বসত, সেই পাপের মুখে চুনকালি মেখেছে। সে জীবনে আমার সেই পাপ কোনোদিন আর মাথা উঁচু করে কথা বলতে পারেনি। রাগে অভিমানে দুঃখে ধুকে ধুকে মরেছে আমার বাপ। আমি সেই জিনিস ভুলি নাই। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। বেরো, বেরো এদিকে, বের হ। সাইফুল, ও ট্যাগ ট্যাগ যাবে সব বের করে দে। ভাইজান, আর তোকে একটা কথা বলি মিতু, যদি তুই তোর ফুপুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস, তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলাবো। কথা মনে রাখিস। কেমন দিলাম মিজান সরকারের কাছে?